কাওয়াসাকি ডিজি নামক এক বিরল রোগে আক্রান্ত হয় 5 বছরের শিশু। এই শিশু চিকিৎসার ক্ষেত্রে বাইপাস সার্জারি বাধ্যতামূলক হয়ে পড়ে বলে জানান চিকিৎসকেরা। রাজ্যে প্রথম কাওয়াসাকি রোগে আক্রান্ত একটি 5 বছরের শিশুর সফল বাইপাস সার্জারি করা হলো বলে জানান চিকিৎসকেরা। সফল অস্ত্রোপচারের মাধ্যমে নতুন জীবন দান করলো এসএসকেএম এর সিটিভিএস বিভাগ। আবারও এক সফল অস্ত্রোপচার, আর সেটাও হলো বিরল রোগের। কোথায়? এসএসকেএম হাসপাতালে সিটিভিএস বিভাগে সেই বিরল রোগের সেই অস্ত্রোপচার হলো, বাইপাস সার্জারি হলো 5 বছরের এক শিশুর। রোগটির নাম কাওয়াসাকি ডিজিজ। আর সেই ডিজিজে আক্রান্ত হওয়ার পর ছুটে এসেছিলেন এসএসকেএম হাসপাতালে। এবার কাওয়াসাকি ডিজিজের যে কমপ্লিকেশন, খুব সিরিয়াস কমপ্লিকেশন যেটা হয়, যে হার্টের রক্তনালী, করোনারি আর্টারি, সেগুলো তে অ্যাফেক্টেড হয়, সেগুলো বড় হয়ে যায়, মোটা হয়ে যায়। তো এই বাচ্চার ক্ষেত্রে কাওয়াসাকি ডিজিজ ধরা পড়েছে 1 বছর বয়সে, কিন্তু পরে মোটামুটি 3 বছর বয়স থেকে ওর সিমটম শুরু হয়েছে। দৌড়লে হাঁপাতে থাকে, বুকে কষ্ট হয়, ব্যথা করে। এবং এই কাওয়াসাকি ডিজিজে, এই করোনারি আর্টারি ডিজিজে বাইপাস সার্জারি, এটা কিন্তু খুব রেয়ার করতে হয়। এবং যতদূর আমরা জানি এটা প্রথম এখানে হলো, মানে এই রাজ্যে প্রথম হলো কাওয়াসাকি ডিজিজে করোনারি আর্টারি বাইপাস 5 বছর বয়সে। কাওয়াসাকি নির্মূল না, ওটা এক ধরনের ইনফ্ল্যামেটরি ডিজিজ। ওর ওই যে রক্তনালীগুলো বড় হয়ে গেছিলো, সেগুলো রিপেয়ার করা হয়েছে, ছোট করা হয়েছে, এবং যেটা বন্ধ ছিল সেখানে বাইপাস করা হয়েছে। তো স্বভাবত এটার প্রোগ্রেস করবে না। ওর যত ইনফ্ল্যামেটরি মার্কার সব কমে গেছে, ঠিক হয়ে গেছে। মানে গত 6 মাস ধরে ও চিকিৎসায় আছে। আলটিমেটলি আমরা বাধ্য হয়েছি ওর অপারেশন করতে। প্রাথমিকভাবে জন্মানোর কয়েক মাস পর থেকেই এই শিশুর সারা শরীরে লাল ভাব, র্যাশ এবং জ্বর দেখা যায়। পরবর্তীকালে শুরু হয় শ্বাসকষ্ট এবং বুকে ব্যথা। এই খুদের থেমে যায় খেলাধুলা, বাধাপ্রাপ্ত হয় স্বাভাবিক জীবনযাত্রা। অবশেষে পথ দেখালো সরকারি হাসপাতাল। ভালো, বাচ্চা ভালো আছে। রয়েছে সরকারি হাসপাতাল, রয়েছে চিকিৎসক, রয়েছে উন্নত মানের চিকিৎসা, কিন্তু সেই চিকিৎসা পাক সাধারণ মানুষেরা। প্রার্থনা সাধারণ মানুষের, তারা অসহায় হয়ে ছুটে আসে চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য এই সমস্ত হাসপাতালে। এবং এসএসকেএম এর সিটিভিএস এর এই যে বিরল রোগের অস্ত্রোপচার এবং উন্নত মানের চিকিৎসা পরিষেবা, সেরকমই আরেক নমুনা তুলে ধরছে। সাধারণ মানুষের ভরসার জায়গা হয়ে উঠুক এই সমস্ত সরকারি হাসপাতালগুলি। রমিত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।